নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবিজিএম টিউশন। দেখো, তোমাদের আজকে অঙ্ক মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়ে গেল। তোমাদের একটু আগে আমি কোশ্চেন আপলোড করেছিলাম। দেখো, তোমাদের সলিউশন নিয়ে চলে এলাম। দেখো, একের যে উত্তরটা হবে সেটা অপশান সি, 40% হবে। দুইয়েরটা হবে 90°। দেখো, তিনেরটা হবে 126, অপশান নম্বর বি। চারেরটা হবে অপশান এ, XYZ/1200, কারণ জেড মাসের বলেছে, কারণ ওটাকে বছর করতে হবে। পাঁচেরটা হবে 30°। ছয়েরটা হবে 50%। দুইয়েরটা হবে, দুইয়ের যে একের উত্তরটা হবে 38/169। দুইয়েরটা হবে 1/2। দুইয়ের তিনেরটা হবে, দেখো, P/কিউব X-Y প্লাস এক্স, কারণ এটাকে আমি পুরো একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি বলে এরকম উত্তর দাঁড়িয়েছে। চারেরটা হবে 2:3:5। পাঁচেরটা বহিঃস্পর্শ করবে, একটি তলে অবস্থিত দুটি বৃত্ত তিনটি সাধারণ স্পর্শ করলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। সাধারণত কোশ্চেনটা এরকম থাকে না যে বলে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কটি সাধারণ স্পর্শক পাওয়া যায়, বা কটি তির্যক সাধারণ স্পর্শক পাওয়া যায়, বা কটি সহজ সাধারণ স্পর্শক পাওয়া যায়। এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। দেখো, ছয়েরটা উত্তর হবে 1/3πr³, কারণ সূত্র হচ্ছে 1/3πr²h, আর এখানে বলেছে এইচ মানে আর, তাহলে 1/3πr² ইন্টু আর মানে 1/3πr³। দেখো, সত্য মিথ্যায় একমাত্র পাঁচেরটা দেখো সত্য, বাকি কিন্তু সবগুলোই ফলস স্টেটমেন্ট দিয়েছে। আমি তোমাদের খুব শীঘ্রই কেন হচ্ছে না হচ্ছে আমি সমস্ত করব। আমি নিজে এইমাত্র এক্ষুনি আমি সলিউশন করলাম, দিয়ে উত্তরগুলো করে তোমাদেরকে দিচ্ছি। অনেক চ্যানেলই দেখছি তোমাদের উল্টো পাল্টা উত্তর দিচ্ছে, এইমাত্র আমি ফুলফিলভাবে পুরো সলিউশন করে তোমাদের উত্তর দিচ্ছি। এখানে একবার দেখো, যে 2 মার্কসের কোশ্চেনগুলো ছিল সেগুলো দেখো উত্তর করেছি। দেখো, চারের একেরটা ওই 16/3 সেন্টিমিটার বা দশমিক দিয়ে তোমরা করে নেবে। দুইয়েরটা 50° উত্তর হয়েছে। তিনেরটা একটু মাইনাস দিয়ে উত্তর বেরোচ্ছে, তিনেরটা মানে একটু গোলমাল লাগছে, কিন্তু O² প্লাস OB² সমান OC² প্লাস OD² সূত্র দিয়ে হয়। দেখো, চারেরটা 0°। পাঁচেরটা 2/3 উত্তর হবে। ছয়েরটা 7 উত্তর হবে, কারণ বলেছে দেখো আয়তঘনর ধার সংখ্যা যদি x হয় তাহলে ধার সংখ্যা আয়তঘন যা ধার সংখ্যা 12, তলগুলির সংখ্যা y যদি হয় তলগুলি যেন 6, তাহলে ওখানে বলে দিচ্ছে x প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 12×6 = 18, তাহলে 18-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হিসেবে 25, তার জন্যই 7, তার জন্য এ সমান 7 হবে। দেখো, তারপরে 10:9 হবে, কারণ দেখো 2πr/h বক্ষতলের ক্ষেত্রফল চোঙের, আর ব্যাসার্ধের অনুপাত আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। তারপরে 8-এর যে অঙ্কটা আছে, এবছর টেস্ট পেপারে অনেক যে অঙ্কটা দিচ্ছিল, এটা 50 উত্তর হবে এনের মান। 9-এরটা x সমান 25,000। 10-এরটা মোট লাভ 2100 টাকা হচ্ছে। 10-এরটা 50/11, আর 12-টা 4:1। আর দেখো, তোমাদের পাটিগণিতের অঙ্ক খুব সোজা দিয়েছে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘন অঙ্ক, অ্যাকচুয়াল বিশিষ্ট যে দীর্ঘ সমীকরণ অঙ্কগুলো হয়, 6-এর 1-এরটা 2-এরটা দুটোই খুবই সোজা অঙ্ক দিয়েছে। দেখো, 6-এর 2-এরটা কিন্তু তোমাদের উদাহরণের অঙ্ক, আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম। দেখো, 7-এর 2-এরটা প্রথমে এক্সের মানটা বার করে নিতে হবে, এক্সের হরের কর্নিশন করে মানটা বের করে এক্সের জায়গায় মানটা পুট করতে হবে। ভেদের অঙ্কটা খুব সোজা দিয়েছে, আমার মতে ভেদের অঙ্কটা করাই বেটার, কারণ 7-এর 2-এরটা একটু বেশি করতে হবে, বড় করা। 8-এর 2-এরটা খুবই সোজা দিয়েছে, 8-এর 1-এরটা বইয়ের বাইরে কিন্তু খুবই সোজা, 8-এর 1-এরটাও। দেখো, উপপাদ্য খুব সোজা দিয়েছে, এক্সট্রার উপপাদ্য বা প্রয়োগের যে অঙ্কগুলো হয় সেগুলো খুব সোজা। দেখো, এটা 11-এর 1-এর অঙ্কটা যে 2√3 দিয়েছে, মানে বুঝতে পারছো তোমরা যে 2টা যদি রুটের ভেতরে বলা হয় তাহলে 12, তাহলে √12 মানে 4×3 করে তুমি জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করতে পারবা। 6×2। তারপর দেখো, 11-এর 2-এরটা অন্তর্বৃত্ত অঙ্ক করতে বলেছে, 6 সেমি 8 সেমি 10 সেমি অবশ্যই ত্রিভুজ এঁকে অন্তর্বৃত্ত করতে বলেছে।
দেখো 12-র একেরটা একটু বইয়ের বাইরে থেকে দিয়েছে কিন্তু খুবই সোজা। 12 2 3 যে ত্রিকোণমিতির অঙ্ক। দেখো 13-র হাইট অ্যান্ড ডিস্টেন্সে যে ত্রিকোণমিতির অঙ্ক হয় উচ্চতা দূরত্ব, সেটাও খুব সোজা। পরিমিতির অঙ্কগুলো ওভারঅল খুব সোজা। আর রাষ্ট্রবিজ্ঞান তো খুবই সোজা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অনেক শেয়ার করো, পাশে দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।